মধ্যবিত্ত ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না, কারণ 10 টাকার ঝালমুড়ি খেয়ে খুশি থাকার মতো মেয়ে এই সমাজে এখন পাওয়া যায় না। তোমার পাশে থেকেও তোমার মন ছুতে পারিনি, অথচ তোমায় নিয়ে 2 লাইন লিখে হাজারো মানুষের হৃদয় ছুঁই আমি। চারটা অন্য কারো ছিল, কিন্তু রাত জেগে পাহারা দিতাম আমি। কোন এক প্রবাসী ভাইয়ের বলা কথা, 13 বছর প্রবাসী থেকে 2 ভাই 1 বোনকে প্রতিষ্ঠিত করলাম। এখন সম্পত্তি ভাগের সময় জানতে পারলাম আমি পরিবারের দত্তক সন্তান ছিলাম। খুব লোভী একটা মানুষ, না হলে দেখো দুনিয়াতে এত এত মানুষ থাকতেও আমার শুধু তোমাকেই লাগবে। এক আমার ভালোবাসায় তুমি বুঝতে পারলা না, বাকি আমার সব ভুলের হিসাব বরাবর আছিল তোমার লগে। স্বপ্ন অনেক বড়, আমার সময় অনেক কম। গরিব ঘরে জন্ম আমার, তাই শরীরে গাম। প্রতিবার হেরে যাওয়ার ভয় মনের ভিতর নিয়ে বাঁচতে হয়। একবার আমার জায়গায় এসে দেখো, তারপর বুঝতে পারবা সিগারেট কেন জ্বালাতে হয়। ভাগ্যের দোষ দিয়ে কি হবে, তুমি নিজেই তো আমাকে চাওনি। নেহাত তুমি আমার থেকে সুন্দর কাউকে পেয়ে যাবে, কিন্তু যখন ভালোবাসার প্রশ্ন উঠবে তখন তুমি হেরে যাবে। অতিরিক্ত দাম দিতে গিয়ে কিছু মানুষের কাছে আমি সস্তা হয়ে গেলাম। হুজুরকে দেখবো আমি, মনে অনেক আশা। হুজুর চলে আসছে নিয়ে ভালোবাসা। সুন্নি বলে কোটা দিবেন না, এটা আমার দাবি। সবাইকে আমার পক্ষ থেকে জানাই ঈদে মিলাদুন নবী। কি আজব তাই না, কেউ ভালোবাসা পাওয়ার জন্য কান্না করে আর কেউ পেয়েও অবহেলা করে। নদীটা দেখে সবাই, পাথর দেখে। সিফাতকে জঙ্গলে তার বন্ধু বান্ধব একা রেখে চলে গেছে। 2-3 দিন পর তার মরাদেহ পানিতে ভেসে ওঠে। বন্ধু সম্পর্কটা শুনলে এখন ইচ্ছা করে থু মারতে। আমি শুনতে চাই না তুমি আমাকে ভালোবাসো, আমি দেখতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো। রাত অনেক হয়েছে, এবার ঘুমায় পড়ো। যারে ভাবতে ভাবতে রাত জাগ দিয়েছো, মানুষটা তোমার না, একটু বোঝার চেষ্টা করো। হোক না 1000 মাইল দূরত্ব, জানগো আমি যে আপনার প্রেমে আসক্ত। এতদিন তোমার পাশে কেউ ছিল না, তাই তুমি আমাকে গুরুত্ব দিছো। এখন তোমার পাশে অনেকেই আছে, তাই হয়তো তুমি আমাকে ভুলে গেছো। ইচ্ছে হলে বুকের বাঁ পাশে সারাটা জীবনই থাইকো। তুমি আমার মায়া, তুমি আমার আবেগ, ভুলে যাই কি করে বলো? শূন্যতা শহরে পূর্ণতা নাই। আমার মনে তুমি থাকলেও তোমার মনে আমি নেই। এই
ভালো থাইকো তুমি, তোমার আর বিরক্ত করবো না আমি। ওরে আমার দুঃখ বুঝলো না রে, পাশান একটা মাইয়া, ওরে টাকাওয়ালা পোলা। আমার আমি ছাড়া আপন বলতে আর কেউ নেই। গল্পটা অল্প ছিল, কিন্তু তাতে অনেক মায়া ছিল। অন্তত আমাকে বেঈমান বইল না, কারণ আমি সুযোগ পাওয়া সত্ত্বেও সুযোগে সদ্ব্যবহার করি নাই। তোমাকে ভালোবাসা যদি পাগলামি হয়, তাহলে তোমাকে না পাওয়া পর্যন্ত আমি এই পাগলামিটাই করব। তার কারণে যদি আমার প্রতি তোমার অভিমান হয়, তাহলে ভাইবা নিও, ভালোবাসা এমনই হয়।